হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিত যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন ওস্তাদ আব্দুল্লাহ এবং এছাড়া হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছে, কেন্দ্রীয় সংগঠক যারা রয়েছেন, তারা কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্য রেখেছেন। এবং আজকের এই সমাবেশে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, সব থেকে বেশি বক্তা যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে নারী কমিশনের যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশন যদি বাতিল ঘোষণা না করা হয় তাহলে তারা বড় রকমের ইন্টারনেট সংযোগের কারণে দুঃখিত। আমরা যেটি বলছিলাম, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা সমাবেশ চলাকালীন সময় তারা কিন্তু বলছে যে নারী সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে এবং এই বিষয়ে যদি সরকার সিদ্ধান্ত নিতে বিলম্ব করে তাহলে কঠোর হুঁশিয়ারি কিন্তু তারা সরকারের প্রতি। যেমনটি বলছিলাম, হেফাজত ইসলামের সমাবেশকে ঘিরে আজ তারা কর্মসূচি ঘোষণা করবে সমাবেশ স্থল থেকে এবং যেমনটি কিন্তু বক্তারা যে বক্তব্যগুলো রাখছে, যেখানে তারা বলবার চেষ্টা করছে যে আজকে এই মঞ্চ থেকে যে কর্মসূচি ঘোষণা হবে তারা সেই কর্মসূচি সম্পূর্ণ পূর্ণাঙ্গ শক্তি দিয়ে তারা আসলে বাস্তবায়ন করবে, এমনটি কিন্তু বলা হচ্ছে। যেমন এছাড়া জেনে থাকবেন, হেফাজতের আজকের যে মহাসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, সেই মহাসমাবেশটি তারা 4টি দাবি নিয়ে, তারা মূলত 4 দফা দাবিতে সেই মহাসমাবেশটি করছে। আমরা যদি এক নজরে আবারও সেই 4 দফাগুলো আপনাদের বলে দিতে চাই: নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করা, এছাড়া সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে, এছাড়া হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার করতে হবে, এছাড়া ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা নিপীড়ন বন্ধে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এই দাবিগুলো কিন্তু আসলে হেফাজত ইসলামের পক্ষ থেকে তারা দাবি জানিয়েছে এবং সেই সমাবেশ করছে। বিশেষ করে সবচেয়ে যে বিষয়টি বক্তাদের বক্তায় জায়গা পেয়েছে সেটি হচ্ছে নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটি, এবং তারা সেটি অবিলম্বে বাতিল চায় এবং কোরআন সুন্নাহর বাইরে আসলে তারা কোনো ধরনের আইন এবং আইনের বাস্তবায়নের বাইরের রূপ তারা দেখতে চায় না। তারা মনে করে আসলে সেই কোরআন সুন্নাহর বিষয়ে কথা বলতে। আমরা এখানে কয়েকজন আছে যারা এই হেফাজতে ইসলামের সমাবেশে এসেছে, আমরা তাদের সঙ্গে একটু আসলে কথা বলবার চেষ্টা করব যে তারা আসলে আপনারা কেন এখানে এসেছেন? আমরা এসেছি আমাদের ইমান আকীদা হেফাজতের একটা দাবি নিয়ে। বাংলাদেশে আমরা দেখেছি কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিছু নারী, তারা নারীত্ববাদী এবং তারা নিজেদেরকে পতিতালয়ের কাজ করে তারা নিজেদের শ্রমিক হিসাবে এবং তারা নিজেদের একটা লাইসেন্স হিসাবে কাজ করার চেষ্টা চালাচ্ছে। প্রায় 15 থেকে 20টি আছে, তার মধ্যে কয়েকটি আছে হলো নারী পুরুষ সমান অধিকার। অথচ আল্লাহ তাআলা বলেন নারী আর পুরুষ সমান অধিকার কখনই হতে পারে না। এক পরিবারে যেমন পিতা মাতার জন্য একজন ছেলে অথবা একজন মেয়ে জন্মগ্রহণ করলে তাহলে ছেলে 2 অংশ পাবে, মেয়ে 1 অংশ পাবে, কিন্তু তারা এটা মানে না। তারা চায় ছেলে যদি 2 অংশ পায় তাহলে মেয়েও 2 অংশ পাবে, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক এবং আল্লাহ তাআলার কথার সাথে সাংঘর্ষিক। এই ব্যাপারটা শুধু নয়, সেখানে আরো রয়েছে যারা পতিতালয়ে কাজ করে তারা নিজেদেরকে এটা শ্রমিক হিসাবে দাবি করে এবং এটাকে বৈধতা দেওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়েছে। শুধু তাই নয়, ট্রান্সজেন্ডার নামে আমরা যেটা শুনে আসছি, এই সমাবেশ থেকে আসলে কি বার্তা আপনারা নিতে চান? আমরা আজকে নিতে চাই, আজকে এখান থেকে আলটিমেটাম দেওয়া হোক, যে আলটিমেটামের মাধ্যমে প্রধান উপদেষ্টা দেখবে, বুঝবে, শুনবে এবং এটার মাধ্যমে উনি একটা সময় নেবে। এর মধ্যে যদি উনি এগুলা দাবি মেনে নেয়, তাদের এই সংস্কার বাতিল করে দেয় তাহলে ভালো। আর যদি উনারা এটা না মেনে নেয় তাহলে আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে সামনে আমরা বিগত 2013 সালে 5ই মে যেভাবে আমরা দেখেছি রাতভর দিন রাত 24 ঘন্টা হেফাজত ইসলাম বাংলাদেশের রাজপথ দখল করেছিল, ঠিক একইভাবে আমরা আবারও আর সরবর্তী উদ্যানে আসবো না, তবে আমরা শাপলা চত্বর এবং রাজপথ বেছে নিব সামনে। আপনারা শুনছিলেন হেফাজত ইসলামী সমাবেশে আসা যারা রয়েছেন তারা কিন্তু তাদের অবস্থান থেকে তারা তাদের কথাগুলো বলছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম হেফাজত ইসলামের যে সমাবেশ। এবং যেমনটি বক্তারা বলছেন, আজকের এই সমাবেশ থেকেই হেফাজত ইসলাম যে কর্মসূচি ঘোষণা করবে এবং সেই কর্মসূচি বাস্তবায়নে তারা কাজ করবে, এমনটি কিন্তু মঞ্চ থেকে বারবারই ঘোষণা হচ্ছে। দর্শক, এই ছিল হেফাজত ইসলামের 4 দফাকে কেন্দ্র করে মহাসমাবেশের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ বান্তরের সঙ্গেই থাকুন।